আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, স্পেশালি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে কিছু সুখবরণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা লাইভে যারা আছেন তারা লাইভে আসবেন, ভিডিওটি দেখবেন এবং স্পেশালি যারা 2021 সালে এসএসসি এবং এসএসসি লেভেলের পরীক্ষা দিবে তারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে বলে আমি আশা রাখি। অর্থাৎ ছাত্রছাত্রীদের বিষয়ে 2021 সালে আমাদের এডুকেশন মিনিস্টার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন ওই সিদ্ধান্তগুলোর সারসংক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, আমার মনে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন। আশা করি আপনারা যারা লাইভে আসছেন তারা আমাকে একটু নক করেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা বা আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা। আমি প্রথমত আপনাদের যে 8 ফেব্রুয়ারি আপনাদের একটা সিলেবাস ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকেই সিলেবাসটা পাইছেন। ওই সিলেবাসটার যে বিষয়টা, ওই সিলেবাসটা সংশোধন করা হবে। অর্থাৎ যে সিলেবাসটা এখন আপনারা পাইছেন ওই সিলেবাসটা সংশোধন করা হবে। এই সিলেবাসটা 8 ফেব্রুয়ারির মধ্যে একটা চূড়ান্ত সিলেবাস ঘোষণা করা হবে। নাম্বার 2, আপনারা এখন যে সিলেবাস পাইছেন ওইটা পড়েন, সমস্যা নাই, তবে 8 ফেব্রুয়ারির মধ্যে একটা চূড়ান্ত সিলেবাস ঘোষণা করা হবে। নাম্বার 2, যেটা 2021 সালে কোনো টেস্ট পরীক্ষা হবে না। 2021 সালে কোনো টেস্ট পরীক্ষা হবে না। যদি কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষা নেয় তবে সরকার অর্থাৎ আমাদের শিক্ষা মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। সুতরাং শিক্ষার্থীদের এটা একটা সুখবরনীয় বিষয় এবং পাশাপাশি তাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাস অনুযায়ী তাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে শ্রেণীকক্ষে। এটার জন্য কোনো ফিও নেওয়া হবে না, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। এটা আমার কথা না, এটা স্বয়ং শিক্ষামন্ত্রীর কথা। স্বয়ং শিক্ষামন্ত্রী বলছেন যে ক্লাসেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি পরীক্ষার্থী আপনারা যারা আছেন তাদের ক্লাস হবে 9 মে পর্যন্ত। অর্থাৎ 9 মে পর্যন্ত আপনাদের শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরে সিদ্ধান্ত হবে আপনাদের পরীক্ষা কত তারিখে থেকে শুরু হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষাটা কবে শুরু হবে। আপনারা এতটুকু মনে রাখেন, আপনাদের 9 মে পর্যন্ত ক্লাস হবে। আমাদেরকে বলা হয়েছে, বোর্ড মিটিংয়ে বলা হয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে খুলবে। আর কিন্ডারগার্টেন ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ নিজস্ব পরিচালনায় সরকারের কোনো অনুমতি নেই বা সরকার আছেও কতটা সম্পর্কযুক্ত নয়, ওইসব শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। তবে তারা যে খুলবে তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এজন্য ওইসব শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার অনুমতি দেওয়া হয়েছে। এই গত তারিখের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতিমন্ত্রী উনি এই বিষয়টাকে নিশ্চিত করছেন যে আপনাদের কিন্ডারগার্টেন ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা নিজেরা নিজেদের উদ্যোগে তারা যদি খুলতে পারে, প্রতিষ্ঠান চালাতে পারে, তাহলে তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কোনো সমস্যা হবে না। এরপরে এসএসসি লেভেলে যারা আছে, অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা আছে, উচ্চ মাধ্যমিক আমরা যেটাকে বলে থাকি, উচ্চ মাধ্যমিক লেভেলের যারা শিক্ষার্থী আছেন আপনাদের 15 জুন পর্যন্ত শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। 15 জুন পর্যন্ত ক্লাস হবে। ওই ক্লাসে আপনাদেরকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ে যারা আপনারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের প্রত্যেকটা বিষয় 30টা করে ক্লাস হবে। প্রত্যেকটা বিষয়ে 30টা করে ক্লাস হবে। আর উচ্চ মাধ্যমিক যারা আছেন, উচ্চ মাধ্যমিক এসএসসি লেভেলের, তাদের প্রত্যেকটা বিষয়ে 38টি করে ক্লাস হবে। অর্থাৎ বাংলা 38টা ক্লাস, ইংরেজি 38টা ক্লাস, বিভাগ অনুযায়ী আপনি যদি বিজ্ঞান বিভাগে হয়ে থাকেন তাহলে বিজ্ঞান বিভাগ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, অর্থাৎ
ওই লেভেলে তো জেনারেল ম্যাথ নেই, ইন্টারমিডিয়েট জেনারেল ম্যাথ নেই, হায়ার ম্যাথ আছে। এক কথায় প্রত্যেকটা বিষয় ইন্টারমিডিয়েট যারা আছেন আপনাদের প্রত্যেকটা বিষয় 38টা করে ক্লাস হবে, 38টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। আর আপনাদের ব্যবহারিক যেই ক্লাসগুলো আছে, ব্যবহারিক ক্লাস, ওই ব্যবহারিক ক্লাসের সিলেবাসও কমানো হয়েছে। আমি আবারও বলতেছি, 8ই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের চূড়ান্ত একটা সিলেবাস দেওয়া হবে। এখন যে সিলেবাসটা দেওয়া হয়েছে ওইটা জাস্ট শুধু সিম্পল হিসেবে দেওয়া হয়েছে। আপনাদের চূড়ান্ত যেটা সেটা ঘোষণা করা হবে 8ই ফেব্রুয়ারির মধ্যে। যেটা বলতেছিলাম, ব্যবহারিক, আপনাদের ব্যবহারিক সিলেবাস ও সংযুক্ত হবে। এটা নিয়ে সংযুক্ত হওয়ার কিছু নেই, এটা বরং আপনাদের জন্য একটা সুখবরণীয় বিষয়। আপনাদের ব্যবহারিক ক্লাসটাও বা ব্যবহারিক পরীক্ষাটাও এটা সংযুক্ত আকারে করা হবে। এরপরে শিক্ষার্থীদের জন্য আপনারা অধীর আগ্রহে আছেন যে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। আমি আবারও বলছি, ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, স্ব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখন থেকে মানসিকভাবে প্রিপারেশন নেন। গার্ডিয়ানরা যারা আছেন আপনারা ছেলে মেয়েদেরকে, অর্থাৎ গার্ডিয়ানরাও সচেতন হইতে হবে, শিক্ষকরাও সচেতন হইতে হবে, ছাত্রছাত্রীরাও সচেতন হইতে হবে। যার যার অবস্থান থেকে সবাই সচেতন হইতে হবে। সচেতন হলেই কেবল আমাদের এই যে মহামারী আছে ওই মহামারী থেকে আমরা ইনশাল্লাহ রেহাই পাবো বলে আশা রাখি। শুধু সরকারের উপর দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরকেও নিজেদের জায়গা থেকে সচেতন হইতে হবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই নিজেরা নিজেদের প্রতি অবশ্যই কেয়ারফুল হবেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলো যারা আছে, অর্থাৎ সাহিত্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওইসব প্রতিষ্ঠানগুলা তারা তাদের নিজস্ব গতিতে, অর্থাৎ নিজস্ব গতি বলতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখছে এবং শিক্ষা কার্যক্রম চালু করছে। তো আপনারা শিক্ষার্থীরা অনেকে অধীর আগ্রহে আছেন যে আপনাদের বন্ধুদের সাথে কবে দেখা হবে, মেয়েরা বান্ধবীদের সাথে কবে দেখা হবে, এইসব বিষয় নিয়ে অধিক আগ্রহে আছেন। আসলে দীর্ঘ অনেক দিন ধরে, কি বলবো, অনেক দিন ধরে প্রায় এক বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আনাগোনা বন্ধ। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা মনোবল হারিয়ে ফেলছে। অনেক শিক্ষার্থী আছে পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনায় হাল ছাড়া যাবে না, পড়াশোনা চালু রাখতে হবে। আর্থিক লেভেলের অনেকেরই সমস্যা হয়েছে করোনার কারণে। তো আপনারা যে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের যে সমস্যা, আর্থিক যে সমস্যা বা পারিবারিক যে সমস্যা, ওইসব বিষয়গুলো আলোচনা করে অবশ্যই পড়াশোনাটা রানিং করবেন। কোনো অবস্থাতেই পড়াশোনা বন্ধ করা যাবে না, পড়াশোনা করতেই হবে। পড়াশোনা ব্যতীত একটি জাতি উন্নতি শিখরে আরোহণ করতে পারে না, সুতরাং পড়াশোনা অবশ্যই করতে হবে। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, আপনারা শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য মানসিকভাবে যে প্রিপারেশনটা দরকার, অর্থাৎ মেন্টালি যে প্রিপারেশনটা দরকার, ওই প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে এবং প্রফুল্ল চিত্তে শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হবে আর পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।